এবারের আইপিএল এর প্রথম জয় পেল গুজরাট টাইটান্স। প্রতিযোগিতা শুরুর আগে শুভমান গিল ৩০০ রানের কথা বলেছিলেন। ঘরের মাঠেও দ্বিতীয় ম্যাচে সেই রানের ধারে কাছে যেতে পারল না তার দল। আহমেদাবাদের ২২ গজে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গুজরাট টাইটান্সের ইনিংস শেষ হয় ৮ উইকেটে ১৯৬ রানে। তাতে অবশ্য জিততে অসুবিধা হয়নি শুভমানদের। রান তাড়া করতে নেমে মুম্বাই করল ৬ উইকেটে ১৬০। টানা দ্বিতীয় ম্যাচ হারল ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। ৩৬ রানের জয় স্বস্তি ফিরল শুভমানদের শিবিরে। জয়ের জন্য ১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারে রোহিত শর্মার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বাই। চাপ আরও বাড়ে অন্য ওপেনার রায়ান রিকেলটনও দ্রুত আউট হয়ে যাওয়ায়। পরিস্থিতি কাজে লাগালেন গুজরাটের বোলাররাও। মোহাম্মদ সিরাজের জোড়া ধাক্কার পাশাপাশি কাগিজো রাবাডা, ইশান্ত শর্মা, রশিদ খানেরাও নিয়ন্ত্রিত বোলিং করলেন। এতে মুম্বাইয়ের ইনিংসের চাপ ক্রমশ বাড়তে থাকে। ৩৫ রানে ২ উইকেট হারানোর পর মুম্বাইয়ের ইনিংসের হাল ধরেন তিলক বর্মা এবং সূর্যকুমার যাদব। তিলক করেন ৩৬ বলে ৩৯ রান, মারেন ৩টি ৪, একটি ৬। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ৫ নম্বরে ব্যাট করতে নামা রবিন লিঞ্চ ব্যর্থ হওয়ায় চাপ আরও বৃদ্ধি পায়। সূর্যকুমার অবশ্য ভরসা জোগাচ্ছিলেন স্বভাবসিদ্ধ আগ্রাসী ব্যাটিং করে। তবুও মুম্বাইয়ের ওভার প্রতি রান তোলার লক্ষ্য ক্রমশ বাড়তে থাকে। ১৫ ওভারের পর মুম্বাইয়ের দরকার ছিল ৭৯ রান, হাতে ছিল ৬ উইকেট। সূর্যকুমারের সঙ্গে ২২ গজে ছিলেন হার্দিক পান্ডিয়া। তারাও পারলেন না মুম্বাইকে জয় এনে দিতে। সূর্যকুমার ২৮ বলে ৪৮ রান করলেন, একটি ৪ এবং ৪টি ৬-এর সাহায্যে। হার্দিকের ব্যাট থেকে এলো ১৭ বলে ১১ রান। চাপের মুখে বিতর্কে জড়ালেন মুম্বাই অধিনায়ক। হতাশায় মাথা গরম করে সাই কিশোরের সঙ্গে অভব্যতা করে বসলেন। শেষ পর্যন্ত মিচেল স্যান্টনার ৯ বলে ১৮ এবং নমনদীপ ১১ বলে ১৮। গুজরাটের আঁটোসাঁটো বোলিংয়ের সামনে প্রয়োজন মতো বড় শট খেলতে পারছিলেন না মুম্বাইয়ের ব্যাটাররা। মাঝের ওভারগুলোয় বেশ ভালো করছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। গুজরাটের সফলতম বোলার প্রসিদ্ধ ১৮ রানে ২ উইকেট নিলেন। সিরাজের ২ উইকেট ৩৪ রানে, রাবাডার ৪২ রানে ১ উইকেট, ৩৭ রানে ১ উইকেট কিশোরের। মূলত বোলারদের দাপটে এই প্রতিযোগিতায় প্রথম জয় পেল গুজরাট। হাই নিউজ নেটওয়ার্ক।